আসমান এবং জমিনের মধ্যে যত পানি আছে, যত সৃষ্টিকুল আছে, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এই জন্য আপনার নিকট বলে নাই, লজ্জার কারণে বলে নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে এই সাহাবী যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে আল্লাহ যদি আসমান থেকে তাদের নিকট খানার ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ এখনো আছে নাকি নাই বলেন? আছে নাকি নাই? ওই আল্লাহ আছে। আল্লাহর জমিন আছে, আসমান আছে, যে কিতাবের মধ্যে সমস্ত হুকুম আহকাম বর্ণনা করেছেন, সেই কিতাব আছে। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ যদি তাদেরকে খাওয়াইতে পারে, আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারবে কি পারবে না বলেন? রিজিক নিয়ে কোনো টেনশন নাই, কারণ রিজিক যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, রিজিক আমাদের সামনে পৌঁছে দেবেন কে বলেন? আল্লাহ। জমিনের মাটি যখন আপনার শুকনা হয়ে যায়, আল্লাহ বলেন আল্লাহু আনসালা মিনাস সামাই মাআ। বান্দারে, দুনিয়াতে তুমি তোমার খাদ্য উৎপন্ন করার জন্য, দুনিয়াতে চাষাবাদ করার জন্য তুমি যে খাদ্য উৎপন্ন করবা মাটি থেকে, মাটি যদি শক্ত হয় তাহলে তুমি তোমার খাদ্য উৎপন্ন করতে পারবে না রে বান্দা। আমি যাতে আল্লাহ মাটি যাতে নরম হয়, এই জন্য আসমান থেকে পানি দিয়ে মাটিকে নরম করে জমিনের মধ্যে তোমার জন্য খাদ্য রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ। শুধু তাই নয়, অসংখ্য নাজ নিয়ামত, অসংখ্য বরকতময় জিনিস দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। বান্দারে, চতুষ্পদ যে জন্তু আছে, চতুষ্পদ জন্তুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মধুকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ বানিয়েছি। মধু মৌমাছির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বরকতময় দিয়ে দিয়েছি যে মৌমাছি বিভিন্ন জায়গায় চাক বানায়। কি বানায়? চাক বানায়। বিভিন্ন জায়গায় পাহাড়ে, বনে, গাছে চাক বানায়। এই চাক বানানোর যে মিজাজ, এটা কে দিছে বলেন? আল্লাহ। সারাদিন মৌমাছি জমিনের আনাচে কানাচে থাকে, সন্ধ্যা হলে মৌমাছি চাকে আসে, চাকে এসে মৌমাছির মধু চাকের মধ্যে সে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফীহি শিফাউল লিন-নাস। মধুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের তোমাদের জন্য শেফা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাজ নিয়ামত দ্বারা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে এক বিন্দু পরিমাণ কষ্ট, এক পরিমাণ ক্লেশ যাতে আমাদের না হয়, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী তারা মদিনায় আসলেন। মদিনায় এসে তারা তাঁবু গাড়লেন। মদিনায় এসে তারা তাঁবু গাড়লেন সেখানে থাকার জন্য। তো তাদের খাবার নাই, কোনো কিছু নাই। এখন তারা কি করবে? তারা তখন সিদ্ধান্ত নিল যে আমরা যাতে খাবারটা যাতে আমরা পাই, এই জন্য একটা সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিল। সাহাবী যখন রাসূলের দরবারে যখন যায়, এশার নামাজের সময়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এশার নামাজ পড়তেছিলেন। এশার নামাজ পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তখন তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত যখন রাসূল পড়তেছিলেন, সাহাবী তখন রাসূলের কাছে গেছে, যায় তখন রাসূলের নিকট খানা চাওয়ার সাহস তখন পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জেনে রাখো, জলে এবং স্থলে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সাহাবী বলে নাই, না বলে যখন সাহাবী চলে আসছে তাদের কাফেলার নিকট, চলে আসার কিছু সময় পর কে যেন এক টুকরি রুটি আর গোশত নিয়ে সাহাবীদের নিকট হাজির হয়ে যায়। সমস্ত সাহাবী তারা মন ভরে তারা খাবার খায়। খাবার খাওয়ার পর কিছু খাবার যখন বেঁচে যায়, কিছু খানা যখন অবশিষ্ট থেকে যায়, তখন তারা মনে মনে ভাবলো, আরে যে রাসূল আমাদের নিকট এত সুন্দর আমাদের খাবার পাঠিয়েছে, খাবার যদি আমরা নষ্ট করি, খাবার যদি আমরা অপচয় করি, তাহলে তো রাসূল আমাদের উপর কষ্ট পাবেন, আমাদের উপর রাগ করবেন। তখন তারা মাশওয়ারা করলো, তখন তারা পরামর্শ করলো যে তাহলে এই বাকি খানা আমরা রাসূলের দরবারে আমরা পাঠিয়ে দেই। তখন সবাই যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেছে, যাওয়ার পর যখন তার নিকট খাবারকে যখন উপস্থিত করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো তোমাদের নিকট কোনো খাবার পাঠাই নাই। আসলে কি রাসূল খাবার পাঠাইছে? বলেন, রাসূল খাবার পাঠাইছে? পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আপনার যে সাহাবী খাবার চাওয়ার জন্য আসছিল, খাবার চাইছে, খাবার চাবে, কিন্তু সে আল্লাহর উপর ভরসা করে ছিল যে আসমান এবং জমিনের মধ্যে যত পানি আছে, যত সৃষ্টিকুল আছে, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এই জন্য আপনার নিকট বলে নাই, আপনার নিকট বলে নাই, লজ্জার কারণে বলে নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে এই সাহাবী যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে আল্লাহ যদি আসমান থেকে তাদের নিকট খানার ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? বলেন, আছে নাকি নাই? ওই আল্লাহ আছে। আল্লাহর জমিন আছে, আসমান আছে, যে কিতাবের মধ্যে সমস্ত হুকুম আহকাম বর্ণনা করেছেন, সেই কিতাব আছে। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ যদি তাদেরকে খাওয়াইতে পারে, আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারবে কি পারবে না? বলেন।